জার্সি পরে খেলছে অন্তরা ম্যামের, অন্যদিকে জাহাঙ্গীর স্যারের টিম অরেঞ্জ জার্সি পরে খেলছে 8AC। এর আগের দিন 8কে হারিয়ে অন্তরা ম্যাম ফাইনালে পৌঁছেছে। আজকে দেখা যাক পারে কিনা। মনে রাখতে হবে প্রথম খেলাতে অরেঞ্জ টিম কিন্তু জয়লাভ করেছে। অনেকে মনে করছে হলুদ জার্সি অত্যন্ত পয়া, কিন্তু পয়া কি না সেটা আমরা খেলার শেষেই বুঝতে পারব। 7AC চুনি গোস্বামী টিম বনাম 8AC বাবালি মোল্লা লম্বা বাঁশি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। তানভীর ব্যাকপাস, সোনু বর্মন, তুফান ছোট্ট করে বল ঠেলে দিয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা শট, বিপদ হতে পারে, গোলের সামনে ভিড়। তানভীর ট্যাকেল করার চেষ্টা করছে না, আকাশকে এবং বান্টিকে আমি দেখতে পাচ্ছি না। যে আকাশ এবং বান্টি বিভিন্ন সময় মাঠে দারুণভাবে তাদের প্রাধান্য বিস্তার করে। হাত উঁচু করে বান্টি বলে দিল, স্যার আছি, আমি দেখছি, আমি রক্ষণ ভাগে আছি। পাল্ট আক্রমণে চলে আবার সেই অরেঞ্জ জার্সি 8AC জাহাঙ্গীর স্যারের টিম, কিষান উদয় টিম আক্রমণে যাচ্ছে। একেবারে যেন 8AC টিম জাহাঙ্গীর স্যারের টিম যেন চেপে ধরেছে, কর্নার পেয়েছে। ফুটবলের ইতিহাসে বলা হয়ে থাকে হাফ গোল কর্নার, কর্নারের মধ্যে থেকেই বেশি বিপদ রচিত হয়। কর্নার করছে রাজগাজী, গোলের সামনে বল হেড দিয়ে বাইরে, কর্নার, আবার বোধহয় কর্নার। দেখি রেফারির সিদ্ধান্ত কি হয়। হ্যাঁ, ঠিক তার উল্টো দিকে আবার কর্নার হয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টার টিম কৃষাণুদি একেবারে চেপে ধরেছে, গোলের সামনে ভিড়, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আকাশ বিপদ ঘটাতে পারে, গোল হলো নাকি, গোলের সামনে জটলা, বল ক্লিয়ার হয়ে যাওয়ার পথে, লম্বা শট, আকাশের লম্বা শট, কিন্তু সেই শট আকাশের দিকে গেল না। আবার আক্রমণে, পাল্টা আক্রমণে 8AC টিম, কৃষাণ উদয় টিম দারুণ লড়ে যাচ্ছে, বিপদ হতে পারে 7AC। খেয়াল রেখো চুনি গোস্বামী টিম কোন রকমে আক্রমণ প্রতিহত করে চলেছে। এখান থেকে যতদূর লক্ষ্য করছি প্রাধান্য বজায় রেখে খেলছে কৃষাণ উদয় টিম। জাহাঙ্গীর স্যার মাঠের মধ্যেই আছে, অন্তরা ম্যাম মাঠের মধ্যেই আছে। একেবারে টান উত্তেজনা, কিন্তু বিপদ। কর্নার, শামীম কি করছো, হাত উঁচু করে কি দেখাচ্ছ, বল ক্লিয়ার করো। 11 নম্বরের শামীম, গোলের সামনে জটলা, গোল হতে পারে না। আকাশের পায়ে বল, লম্বা শট, আকাশ কিন্তু এলোপাতাড়ি মারলো। আবার বল আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু কোথায় গোল আর কোথায় বল। ও কি বান্টি, ও বান্টি, গোল এই নিচে, একটু নিচে, এলোপাতাড়ি মেরো না। দারুণ খেলা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, গোলের অনেক উঁচু দিয়ে বেরিয়ে গেছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, তুফান গোলে বল মারার চেষ্টা, তানভীর গোলে বল মারার চেষ্টা, তানভীর গোল, অসাধারণ গোল,
তানভীর তানভীর কে গোল করলো? তুফান। তানভীর গোল করেছে। হাত উঁচু করো তানভীর, হাত উঁচু করো তানভীর। 1-0 গোলে এগিয়ে 7AC। এই অন্তরা ম্যাম বলছে, তুফান করেছে তো। তানভীর যা বলেছি তাই। তানভীর ভালো প্লেয়ার, স্কুলের হয়ে মহকুমায় খেলতে গিয়েছিল। তানভীরের পায়ে অসাধারণ কাজ, দুর্দান্ত ড্রিবলিং। তানভীর কিন্তু এবারে খেলায় 1-0 গোলে জয়। আকাশ কি করলে আকাশ? এটা কিন্তু খুব বদনামের ব্যাপার হয়ে যাচ্ছে আকাশ বান্টি। 1-0 গোলে বেজে গেছে কিন্তু তোমাদের ঘন্টি। একটু সতর্কভাবে খেলো। এখনো পর্যন্ত অন্তরা ম্যাম 1-0 গোলে এগিয়ে টিম চুনি গোস্বামী। গোল হওয়ার সঙ্গে সঙ্গে দুহাত প্রসারিত করে টিমের কোচ অন্তরা ম্যাম অত্যন্ত তৃপ্তির হাসি হেসেছিলেন। আবার কিন্তু বল যেমন ছিল তেমন সেই অন্তরা ম্যামের অর্ধে বল, হলুদ জার্সির অর্ধে বল, চুনি গোস্বামী টিমের অর্ধে বল। কাজের কাজটা করে নিয়েছে বান্টি। আকাশকে বলবো তোমরা বল মারো ভালো, কিন্তু গোল খেলে কেন? উত্তর খুঁজে পাচ্ছি না। একটু সতর্ক হও, ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাইক খেয়াল রেখো। শুধু ভেঙে পড়বো না, দুটো খেলিয়ে ধরো। ঠিক আছে, এবার আমাকে দেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা টিম চুনি গোস্বামী। 3 মিটার দূর মানে থেকে 9 ফুট গোলের 9 ফুট সামনে দূরে শট, দাঁড়াতে হবে। বিপদ হতে পারে। দেখা যাক আবার আর একটা গোল হয় কিনা। না, ওয়াল দিয়ে বাধা দিয়েছে দেবনাথ হালদার। একটা দুর্বল শট করলো 2 নম্বর জার্সি দেবনাথ হালদার। বল ক্লিয়ার নেই। আক্রমণে যাওয়ার চেষ্টা তুফানের পায়ে বল। আবার আক্রমণ, তানভীরের মাথায় বল। দেখা যাক কি হয়। গোলের সামনে ভিড়। বারে আমি লক্ষ্য করছি সারাক্ষণ বল খেলে যাচ্ছে কিষাণুদের টিম 8AC, কিন্তু গোল খাচ্ছে, গোল দিচ্ছে 7AC। আবার গোলের সামনে গোল হলো নাকি? শামীম, তুমি কাদের প্লেয়ার? তুমি কি 8-এর না 7-এর? তুমি মাথায় দিয়ে তো বল গোলে ঢুকিয়ে দিচ্ছিলে। কর্নার থেকে বিপদ হয়। আকাশ বান্টি লক্ষ্য করছি গোলের সামনে চলে গেছে। সম্মান বাঁচানোর লড়াই। গোল দিচ্ছে নাকি? না, গোলকিপার বল ধরে নিয়েছে। বিপদ হতে পারত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠের ভিতরে কোনো অপ্রীতিকর চলবে না। এই দীপ, মাঝে মধ্যে স্যারেদের দেখাচ্ছিস না, শুধু খেলা দেখিয়ে যাচ্ছিস। স্যারেদের তো মাঝে মধ্যে দেখিয়ে যাচ্ছিস। আবার আক্রমণে 7AC চুনি গোস্বামী টিম। ঠিক আছে, চুনি গোস্বামী টিম। আকাশ ফ্রি কিক নিচ্ছে। জাহাঙ্গীর স্যারের টিমের আকাশ, কিষাণুদের টিমের আকাশ। দারুণ শট, পায়ে ভালো শট আছে, কিন্তু কাজের কাজটা করতে পারেনি। এখনো 1-0 গোলে পিছিয়ে, কাঙ্ক্ষিত নয়। যে 8কে হারিয়ে টিম চুনি গোস্বামী ফাইনালে পৌঁছেছে, সেই 8কে ইতিমধ্যে 1-0 গোল দিয়েছে। বান্টি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আকাশের বুকে বল ধরে পায়ে মেরে আবার পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। বল দেওয়া নেওয়া করে এগিয়ে চলেছে। গোলের সামনে ভিড়।
তুফান তুফান বাধা দেওয়ার চেষ্টা করছে বান্টিকে, কই না পারলো না, বল চলে গেল পার্শ্ব রেখে অতিক্রম করে সবুজ মাঠের বাইরে। থ্রোয়ে থ্রো হয়েছে। তুফান পিছন দিয়ে আটকানোর চেষ্টা, আক্রমণে অবৈধভাবে বাধা দিয়েছে না, সঙ্গত কারণেই রেফারি নবাব আলী মোল্লা মহাশয় প্লেয়ারকে সতর্ক করে দিচ্ছেন। গোলের সামনে কি বিপদ হতে পারে, কিন্তু ওয়াল দিয়ে রক্ষা করেছে শামীম। তানভীর তানভীর বল ক্লিয়ার করো, বিপদ হয়ে যাবে। আকাশ আকাশের পায়ে বল, ফাউল থ্রো। তানভীর থ্রো করছে, আবার আকাশের পায়ে বল, কর্নার না, কর্নার নয়, ব্যাক শট মনে হচ্ছে। তার কারণ আকাশের পা ছুঁয়ে গেছে। ঘড়ির দিকে নজর রাখতে বলবো, সময়ের সঙ্গে তাল মিলিয়ে খেলা এগিয়ে নিয়ে যেতে হবে। টিম কিষান উদে, টিম চুনি গোস্বামী দল খেলছে। হ্যান্ডবল হয়েছে, রেফারির সতর্ক দৃষ্টি এড়িয়ে যায়নি। ফ্রি কিক আক্রমণের চাপে রেখেছে এইচএসি, কিন্তু ওয়াল দিয়ে তুফান এই তুফানটাকে রক্ষা করেছে। আকাশ কি করছো, বলটাকে ক্লিয়ার করো। আবার তুফান, তানভীর তানভীরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু পেরে উঠল না। এই কি হয়েছে রে, এখন খেলা তো কি করতে আসবি, তোদের পরীক্ষা চলছে। এসে তো তুই কোন মেয়ের সঙ্গে গল্প করবি, এসে ঠান্ডা হয়ে দেখবি তো, কোনো রকম অবজেকশন থাকবে না তো। ঠিক আছে আয় তাহলে। খুব নারী ললি নাম দিয়েছে কেন? দিয়েছো বাবা, নামকরণের সার্থকতা রাখতে হবে তো। ওয়ারেস্টকে সামনে পাইক, অর্ণব পাইক, বল কোথায় আর তুমি কোথায় অর্ণব? খেলে যাচ্ছ বটে, কই এখনো 1-0 গোলে। রামিজ কাজী, রামিজ কাজী বল বল কিন্তু ছাড়বে না, প্লেয়ার ছাড়বে না। রামিজ শামীম, শামীম শুধু কথা বলতে ব্যস্ত আর পিছন দিয়ে বল আটকায়, বল পায়ে ফেলছে না। আবার আক্রমণ, খেলার মধ্যে কি মেরেছে তাই জন্য রিক মারতে গেছিল, আমরা নেট আর ওরা হাসতে বলে আবার আমি অনসাইড। এক্ষুনি যে খেলাটা হয়ে গেল 6A 6 এসি ইয়ার ডি আর যে যা ছিল হেরে গিয়ে একটা মারা খেলার দিচ্ছে। মধ্যে স্যার কে 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 10 নাম্বার জার্সি ওই গোলের মধ্যে দাঁড়া গোলের মধ্যে ঢুকে গেছিল, তা আমরা বলেছি গোলের মধ্যে ঢুকে আছে কেন, মানে বাইরে বার হয়ে যায়, ওই জন্য আমাদের গাল দিয়েছে। এই যে কে কে 10 নম্বর জার্সি, তোদের কি 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 অরেঞ্জ, নোট করবে তোদের অরেঞ্জ। আর 10 নম্বর জার্সি সব বেঁধে রেখেছে। সাকিবুল হাসান। একটু নোট করুন, খেলার চাপ কেন হবে? একটু ডাক দিয়ে রাখুন, কাল এত রেগে গেছে এত বলে রাখছে। না 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 কর্নার কর্নার। না না এখন কিছু করবে না। এই ডেকে যাও, এখানে দরকার নেই, দরকার ডেকে যাও। আবার কর্নার, গোল শোধের একটা সুযোগ আছে। টিম কৃষাণ উদে কর্নার পেয়েছে, কর্নারকে বলা হয়ে থাকে হাফ গোল। বান্টি এবং আকাশ গোলের সামনেই আছে, সুযোগের অপেক্ষায়। দেখা যাক কাজের কাজটা করতে পারে কিনা। দেবনাথ হালদার আবার হেড corner। দিয়ে আবার মাঠের বাইরে নিজেদের দিকে বল ঠেলে দেওয়ায় আবার কর্নার। টাইম হলেই প্রিয়াকে পাঠিয়ে দেবেন উপরে। টাইম হলে আমি রেডি হবো। কে যাবে? এই টিফিন দিয়ে। প্লেয়াররা যাবে? না না এই প্রিয়া ভালো ও প্রিয়া, জানলে? না তোমার কাছে থাক, এইটা রাখতে হবে। খেলার ফলাফল যা ছিল তাই, চুনি গোস্বামী 1, কিষাণ উদে 0। 8
এসি জাহাঙ্গীর স্যারের টিম এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে প্রথমার্ধের খেলা শেষের পথে। খেলা পরিচালনা করছে নবাব স্যার, খেলা পরিচালনা করছে সন্তোষ হালদার স্যার। লাইসম্যান হিসেবে সহযোগিতা করছে দেবনাথ, শুভজিৎ। মাঝ মাঠের এবারে চলো। সারাক্ষণ চাপে রেখেছে এই এসি কিষাণুদে টিম, কিন্তু চুনি গোস্বামী টিম কাজের কাজটা করেছে। তানভীর তার সোনার ছোঁয়ায় 1-0 গোলে তার টিমকে এগিয়ে নিয়ে গেছে। তৃপ্তির হাসি অন্তরা ম্যামের মুখে লক্ষ্য করছি। উদ্বিগ্নভাবে হেঁকে চলেছে জাহাঙ্গীর স্যার রবীন্দ্র ভবনের দিকে, গোলের পাশেই আক্রমণে যাওয়ার চেষ্টা কিষাণুদে টিম, কিন্তু অবৈধভাবে বাধা দেওয়ার জন্য ওই বাংলায় সঙ্গত কারণে রেফারি সন্তোষ হালদার স্যার ফাউলের নির্দেশ দিয়েছে। আবার আক্রমণে চুনি গোস্বামী টিম 7 এসি তানভীর 3 জনকে কাটিয়ে নিয়ে বল আপ, কিন্তু তানভীরের একই শট একেবারে লক্ষ্যভ্রষ্ট। এটা তানভীরের কাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ছিল না। গোলকে লক্ষ্য করে শট মারাটা উচিত। তানভীর কি করছো? তানভীর তানভীর একটু মনোযোগ সহকারে খেলো। লম্বা শট আকাশের, আকাশ যেন আকাশচুম্বী শট মেরে বিপক্ষের অর্ধে গোল। বলটা বাইরে গেছে, ভলেন্টিয়ার রাহুল বলটাকে লক্ষ্য করো, বলটা নিয়ে এসো। ভলেন্টিয়ারদের বলছি সঙ্গে সঙ্গে বলটা সংগ্রহ করো। গোলের সামনে জটলা প্রথম থেকেই লক্ষ্য করা যাচ্ছে। চাপে রেখেছে 8 এসি টিম, গোল করেছে 7 এসি। সারাক্ষণ খেলার প্রাধান্য বজায় রেখেছে 8 এসি টিম, কাজের কাজ করেছে 7 এসি চুনি গোস্বামী টিম। কিষাণু দল এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে। গোলের সামনে বল, বিপদ হতে পারে। বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় টিম চুনি গোস্বামী। থ্রো, হ্যাঁ থ্রোই হয়েছে। ঘড়ির দিকে নজর দিতে বলবো। খেলা পরিচালক নবাব আলী মোল্লা এবং সন্তোষ হালদার মহাশয়কে ঘড়ির দিকে নজর দিতে বলবো। সময়ের কথা ভেবে খেলা সংযোজন বিয়োজন করতে হবে, সময় কিন্তু খুব সংক্ষেপ। সুস্মিতা সর্দার, মানসী মুন্ডা প্রথমার্ধের খেলা। আলী মোল্লা 2 দলের গোলকিপার 2 লাইসম্যানকে সতর্ক করে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর লম্বা বাঁশি বাজিয়ে দিয়েছে। আকাশ লম্বা শট মেরে সেন্টার থেকে ফায়দা তোলার চেষ্টা, না বান্টির লম্বা কি গোল হতে পারত, ছিল গোলের বাইরে। বান্টি তুমি কি জানো না গোল পোস্ট কোনটি? বান্টি তুমি কি জানো না গোল পোস্ট কোনটি? গোলের বাইরে চলে গেল। ওইখানে এমন ভাবে বিপজ্জনক ভাবে ড্রপ হয়েছিল। আবার আকাশের পায়ে বল, দুজনে দেওয়া নেওয়া করে প্রথম থেকেই চাপে রেখেছিল 7 এসি কে। সেই যেটা কই কি লাগবে বলুন। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হিংসা করো না, চেষ্টা করো। 7 জিতলে 8 এসির প্লেয়াররা হিংসা করো না, চেষ্টা করো। মাঠে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ইতিমধ্যে 6D আর 6 এর মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। বল আক্রমণে যাওয়ার চেষ্টা, কিষাণুদের টিম আক্রমণে যাওয়ার চেষ্টা। তুফান গোলের সামনে বল, গোল হলো নাকি? না,
পা লাগলে কিন্তু কর্নার পেয়ে গেল। পা লাগলে হয়ে যেত কর্নার। অনেকগুলো কর্নার পেয়েছে, কোনো রকমে আক্রমণ ঠেকিয়ে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারলে কাজের কাজ। দেখা যাক, কর্নার পেয়েছে কিষাণুদে টিম। দ্বিতীয়ার্ধের শুরুতে অনেক বিপজ্জনক পরিস্থিতিতে প্রথমার্ধেও বল দখলের লড়াই এগিয়ে ছিল কিষাণুদে টিম। লম্বা শট, গোলের সামনে জানলা, গোল! অসাধারণ গোল! সমতা ফিরিয়েছে প্রলয় নস্কর। প্রলয় নস্কর প্রলয় ঘটিয়ে দারুণ একটা বিশ্বমানের গোল করে, অসাধারণ হেড, চোখ জুড়ানো হেড প্রলয় ঘটালো। এবার যেন অনেকটা উজ্জীবিত। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, মাঠের বাইরে থেকে জাহাঙ্গীর স্যার ছুটে এসে প্রলয়কে জড়িয়ে ধরেছে। ভাবতে হবে কতটা খুশি। এই মুহূর্তে খেলার ফলাফল চুনি গোস্বামী হলুদ টিম 1 আর কিষাণুদে টিম 1। অনেকটা হতাশাগ্রস্ত ভাবে চুনি গোস্বামী টিমের কোচ অন্তরা ম্যামকে লক্ষ্য করছি। সময় এগিয়ে, আবার বান্টি, গোল কোনটি? না, গগনভেদী শট। বান্টির পায়ে বড় শট আছে, বান্টি বিপদ ঘটাতে পারে, কিন্তু একটা দৃষ্টিনন্দন বিশ্বমানের হেড দিয়ে গোল করলো প্রলয় নস্কর। একটা সম্মান, একটা মর্যাদা ফেরানোর হেড। এই হেডের মধ্যে দিয়ে 1-0 গোলে এগিয়ে গেল এইচএসসি টিম কিষাণুদে। এই মুহূর্তে খেলার ফলাফল কিষাণুদে 1, চুনি গোস্বামী 1। প্রথমার্ধে 1 গোল খেয়ে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে অনেকটা সুবিধাজনক জায়গায় কিষাণুদে টিম। আক্রমণে কিষাণুদে আকাশ, শামীম লক্ষ্যভ্রষ্ট, পা মারে কিন্তু কোথায় বল যাচ্ছে খেয়াল থাকে না। এলো পাতাড়ি, বল সঙ্গত কারণে মাঠের বাইরে। আবার আকাশের পায়ে বল। আকাশ বিভিন্ন ম্যাচে খেলে থাকে। বান্টি ডিফেন্স রক্ষা করছে, বলে দিয়েছে সবাই উঠে যাও, অল আউট খেলো জার্মান টিমের মতো। রামিজ 6 নম্বর জার্সি পরে রামিজ ফাইট করে যাচ্ছে। গোল তুফান। তুফান কি করছো তুফান? আবার কি তুফান ঘটাবে? মাঠের দিকে খেয়াল রাখো, ধারাভাষ্যের দিকে খেয়াল রেখো না। আকাশ, আকাশ আর বান্টি রোমান্টিক জুটি ফুটবল মাঠে, একে অপরের মধ্যে ভালো। আবার সেই প্রলয়, সোনু বর্মন এলো পাতাড়ি মারে, বেটে ঘাটো চেহারা। তানভীর সুযোগ খোঁজার চেষ্টা, সুযোগ সন্ধানী প্লেয়ার। প্রথমার্ধে সুযোগ পেয়েই একটা গোল করেছিল। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে টিম কিষাণুদে, কিন্তু পেরে উঠছে না। সবাইকে বলে রাখছি, খেলা শেষ না হলে কিন্তু পেনাল্টি শুট আউট। পেনাল্টি শুট আউট হবে কিন্তু। শামীম যে দরে বল আসে সেই দরে বিক্রি করে, বল কোন দিকে যাচ্ছে খেয়াল রাখে না। পা চালাতে হয়, চালায়। এলো পাতাড়ি, ও মারলেই মনে করতে হবে হয় থ্রো, না হলে নিজেদের বলে গোল, সেম সাইড গোল হতে পারে। বসুদেব স্যার আমি ধারাভাষ্য দেবো না, কি করবো? কজন আছিস তোরা? খেলাটা শেষ হোক, খেলাটা শেষ হোক, তারপর দেখ। তোদের কোনো ছোলা টোলা দিইনি? ছোলা টোলা কিচ্ছু দিইনি তোদের? ডিম দিইনি?
আচ্ছা অপেক্ষা কর, খেলাটা শেষ হোক দেখছেন আমি আজ না 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 ওরকম ভলেন্টিয়ার আমার দরকার নেই, চলে যাও তাহলে এখন ধরে গিয়ে তোমার মাঝ রাস্তায় চলে যাবে, মানে এটা হয় নাকি? কি হলো? এ তো সেম সাইড, কি সেভ? নিজে নিজে জড়িয়ে দিল গো। এ তো আত্মরক্ষামূলক গোল। এ আত্মরক্ষা করলো কোথায়? আত্মঘাতী গোল। গোলকিপার বল টেনে, কর্নারের বল টেনে গোলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। গোলকিপারের হাত লেগে বল গোলে ঢুকেছে। অনেকটা খেলার ফলাফল নিশ্চিতের দিকে মনে হচ্ছে, তবু ফুটবল অনিশ্চিত। প্রতি মুহূর্তে বিপদ হতে পারে, খেলার রং পাল্টে যেতে পারে। আত্মঘাতী গোলে এই মুহূর্তে চুনি গোস্বামী দল 2-1 গোলে পিছিয়ে। শামীম উপরে উঠে গেছে, ছটফট করে কিন্তু কাজের কাজ করতে পারে না। ঘড়ির দিকে নজর দিতে বলবো রেফারি মহোদয়গণকে। এই মুহূর্তে 2-0 গোলে এগিয়ে জাহাঙ্গীর স্যারের টিম, কিন্তু দ্বিতীয় গোলটি আত্মঘাতী। আবার ফ্রি কিক গোলের সামনে, এখান থেকে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। দেখা যাক তারা ব্যবধান বাড়াতে পারে কিনা। গোলের সামনে জটলা, তানভীর শেষ চেষ্টা করার একটা প্রয়াস, আক্রমণে চুনি গোস্বামী, কিন্তু সময় আর বেশি নেই। গোল পোস্টের কাছে জাহাঙ্গীর বাবু একেবারে উদ্ভ্রান্তের মতো জয়টা টিকিয়ে রাখতে চাইছে। লক্ষ্য করছি মাঠের মধ্যেই ঢুকে গেছে উত্তেজনাবশত। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক কোচকেও লাল কার্ড দেখতে হয়, তো এখানে সে চল নেই। ওই জন্য জাহাঙ্গীর বাবু অনেকটা নিরাপদে মাঠের ভিতরে ঢুকে নিজের টিমকে উৎসাহিত করছে, বারবার চিৎকার করে প্লেয়ারদেরকে ডেকে নিচ্ছে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আর অল্পক্ষণ বাকি। জাহাঙ্গীর স্যার কিন্তু দারুণভাবে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। অন্যদিকে অন্তরা ম্যাম কিছুটা হতাশাগ্রস্তভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কাজের কাজটা করে দিয়েছিল প্রথমার্ধে অন্তরা ম্যামের টিম। জয়টা ছিনিয়ে রাখতে, জয়টা টিকিয়ে রাখতে পারল না জয়ের ধারাকে। ইতিমধ্যে আত্মঘাতী গোলে পিছিয়ে আছে অন্তরা ম্যামের টিম। গোলের দিকে ঘেঁষতে দিচ্ছে না বল, একেবারে গগনভেদী মার। সময় আক্রমণে যাওয়ার চেষ্টা, খেলার প্রায় নিশ্চিত। আমি দেখছি ক্রীড়ামোদী ছাত্রছাত্রীরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছে। তারা ধরেই নিয়েছে এই দেশি টিম বোধহয় জিতে গেল, এই জন্য তারা বাড়ির দিকে পা বাড়িয়েছে। কিন্তু সময় এখনো বাকি আছে, এখনো খেলার জয় পরাজয় কোন দিকে যায় বলা যায় না। ছাত্রছাত্রীরা বুঝে গেছে খেলার ফলাফল কোন দিকে এগোচ্ছে। গোল হবে নাকি আবার? আর একটু হলে পিছন থেকে বল পেরিয়ে যেতে পারত, কিন্তু হালকা ছোঁয়ায় বলটা টিকিয়ে রেখেছে রেফারি সাহেব। কি বলেন দেখা যাক। আর অল্প কিছুক্ষণ বাকি আছে। ফ্রি কিক পেয়েছে কিষানুদের টিম, অত্যন্ত সুবিধাজনক জায়গায় জাহাঙ্গীর স্যারের টিম। লম্বা শট, গোলে রাখার চেষ্টা, কিন্তু গোলখানা বান্টি, জানে না গোল পোস্ট কোনটি। জয় কাদের দিকে, তারা অনেকটা নিশ্চিত হয়ে তৃপ্তির হাসি হেসে ক্রীড়ামোদী ছাত্রছাত্রীরা ঘরের দিকে ফিরছে। গোল আবার গোল হতে পারে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবারও কর্নার, এই কর্নার থেকে এর আগের কর্নারে আত্মঘাতী গোল হয়েছিল। এবারে দেখা যাক এই কর্নারের মধ্যে থেকে কিটা হয়, ব্যবধান বাড়ে না সেভ করে দেয়। কর্নার, লম্বা কিক রাখার ক্ষমতা রাখে বান্টি, কিন্তু ওয়াল দিয়ে রক্ষা করার চেষ্টা। কে কর্নার করছে দেখি, ওটা কে ছিল গোলটা করেছিল সেদিন? প্রলয় না? তারপর ওটা পরেরটা না, গুড চেষ্টা কিন্তু ব্যর্থ প্রয়াস, হলো না। দেখা যাক শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা গুটি গুটি পায়ে স্কুলের প্রধান দরজার দিকে এগোচ্ছে। তারা ধরেই নিয়েছে 8A, মানে কিষানুদের টিম জিতে গেছে। গোল হবে নাকি? না, হলো না। সেই বান্টি 25 কে, ওটা 24টা কে দেখো তো, 28 রাজাগাজী একটা বার পোস্টের উপর দিয়ে বল বাইরে রেখেছে রাজগাজী। রাজ, এই কি তোমার ব্যর্থ কাজ? জার্সি ধুয়ে যেন যথাস্থানে রেখে দেয়। অন্তরা ম্যাম, জাহাঙ্গীর স্যার, আপনাদের টিমকে আপনারা বলে দেবেন জার্সি ধুয়ে যেন যথাস্থানে রেখে দেয়। দু দলের ক্যাপ্টেনকে বলছি জার্সি ধুয়ে যথাস্থানে রেখে দেবে এই মুহূর্তে।